হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। এটা আমার মায়ের বার্থডে ব্লগ, আর এখানে আমাদের কালী পুজোর ব্লগ আছে। তো যাই হোক, এখানে আমরা কিছু বেলুন টেলুন কিনতে গিয়ে আমরা ফুচকা খাই। তো দেন তারপর আমরা বাড়িতে এসে আমার মাকে সাজানো হচ্ছিলো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমাদের মাকে আগে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়ে দেন তারপর মাকে আমি সুন্দর করে সাজানোর পর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, মাকে গয়না রূপে সাজিয়ে দিয়েছি। তো তারপর দেখো ফাইনাল লুক। তো তারপর এখানে ছোটো মা বড় মা সবাইকে মিলিয়ে তোমাদেরকে দেখালাম। তো মাকে সাজানোর পরেই আমরা চলে গেলাম হচ্ছে বেলুনগুলো সাজাতে। তো ঘরের ডেকোরেশনও হয়ে গেছে, আর তার মধ্যে সুরো কিট্টু রোহিত চলে এসেছিলো কেক নিয়ে। তারপরে দিদিকে আর বোনকে বলি মাকে ডেকে নিয়ে আসতে। তো ভাই রিয়াকশান। তো এখানে মামুন্দি, আমি, সুরো, বনু, কিট্টু আর বোনও আছে। আর এখানে মার কেকটাও আনা হয়ে গেছিলো। তো তার মধ্যে যেহেতু মায়ের গিফটটাও দিয়ে দিলাম, যেহেতু বাবা ছিল না। বাবা মাকে সোনার শাঁখা পাতানো গিফট করলো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you, happy birthday, thank you. The next day. তো পরের দিন মানে আমাদের কালী পুজোর দিনকারে মা ভোগ বানিয়েছিল আমাদের বাড়ির মায়ের জন্য আর আমাদের পাড়ার কালী মায়ের জন্য। তো যাই হোক, এখানে মা ভোগের আয়োজনই করছিল আর ফল প্রসাদও কাটছিল। আর তো সেখানে আমার দাদু, দিদা, ঠাম্মি, বাবা এখানে এসেছিলো। এই ভোগ দেওয়ার পরে মা আরতি করছিল তারা মায়ের। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে কিছু বাজি ফাটাতে। তো যাই হোক, এখানে বোন, আমি আর দিদি মিলে বাজি ফাটাচ্ছিলাম। তো এখানে দেখো আমার দিদি আর বোনকে আমি বাজি ফাটাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমরা প্রত্যেকে খুব মজা করছিলাম আর সবাইকে হ্যাপি দিওয়ালি। তো যাই হোক, তারপরেই আমরা চললাম হচ্ছে ফল প্রসাদ কাটতে। তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম হচ্ছে পাড়ার মণ্ডপে। তো মণ্ডপে এসে দেখি প্রায় সবাই চলে এসেছিলো আর আমরাই লেটে এসেছিলাম। তো যাই হয়ে যাক, আমরা এখানে অঞ্জলি দেওয়ার পর একটু বাড়ির দিকে গেলাম। তো যেহেতু টুসিদি আর দীপদারাও এসেছিলো, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখি টুসিদি বা দিদি এখানে কথা বলছিল আর এদিকে এরা সব বাজি ফাটাচ্ছিল। তো দেখো এখানে কেমনভাবে বাজি ফাটাচ্ছিলাম আমরা। তো এখানে তারপরে আমরা একটুখানি বেরোচ্ছিলাম, যেহেতু দীপদা টুসিদি চলে যাবে। তো একটুখানি ওরা মণ্ডপে গেছিলো, ওদেরকে নিয়ে গেলাম। তো বাড়িতে এসে আমরা ভোগ টোগ খেয়ে ওরা চলে যাচ্ছিলো আর আমরা এখানেই ছিলাম। দীপদা টুসিদি চলে যাচ্ছিলো আর আমরা আবার মণ্ডপে এসেছি ভোগ খেতে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আমরা আসছি আবার নেক্সট পার্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।